সয়াবিন একবার এইভাবে বানিয়ে দেখুন, সব রেসিপিকেই কিন্তু হার মানাবে। প্রথমেই সয়াবিনগুলোকে গরম জলে ভিজিয়ে রাখলাম। এইবার একটা ভাজা মশলা তৈরি করে নেব। এইগুলোকে ভালো করে ভেজে গুঁড়ো করে নেব। এইবার কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে শুধু নুন দিয়ে ভেজে নেব। এইরকম কড়া করে ভেজে নামিয়ে নেব। এবার ওই তেলেই কুচিয়ে রাখা পেঁয়াজ ভেজে নেব। এরপর দিয়ে দেব আদা রসুন পেস্ট, দিয়ে দেব টমেটো কুচি, নুন আর হলুদ। এরপর ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেব টক দই। টক দইটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর অ্যাড করব সয়াবিন। সয়াবিনটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব গরম জল। ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেব 1 চামচ চিনি। চিনিটা কিন্তু এখানে দইয়ের যে টক ভাবটা থাকে সেটাকে ব্যালেন্স করার জন্য দিয়েছি। এরপর দিয়ে দেব ভাজা মশলাটা। ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব আলুগুলো আর 2টো চেরা কাঁচা লঙ্কা। ব্যাস তৈরি। এইভাবে একবার সয়াবিন বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে।